গরুড় পুরাণের মূল কাঠামো গরুড় ও বিষ্ণুর মধ্যে সংলাপের মাধ্যমে গঠিত। এই সংলাপে গরুড় বিষ্ণুর বাহন ও ভক্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং বিষ্ণু প্রশ্নগুলির উত্তর দেন। এই সংলাপের মাধ্যমে ধর্ম, দর্শন, আচার, অনুষ্ঠান, মোক্ষলাভের পথ এবং জীবনের বিভিন্ন দিক সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করা হয়েছে। নিম্নে গরুড় ও বিষ্ণুর সংলাপের একটি বিস্তারিত আলোচনা উপস্থাপন করা হলো। গরুড় বিষ্ণুকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, মানুষের জীবনে ধর্মের স্থান কী? কীভাবে একজন মানুষ ধর্মীয় ও নৈতিক জীবনযাপন করতে পারে? বিষ্ণু উত্তর দেন, ধর্ম হলো জীবনের মূল ভিত্তি। ধর্মের মাধ্যমে মানুষ সত্য, ন্যায় এবং নৈতিকতার পথ চলতে পারে। ধর্মের চারটি স্তম্ভ হল সত্য, দয়া, তপস্যা ও দান। মানুষকে সর্বদা সত্য কথা বলতে হবে, অহিংসার পথ অনুসরণ করতে হবে এবং অন্যের কল্যাণে নিবেদিত থাকতে হবে। ধর্মীয় জীবনের মাধ্যমে মানুষ পাপ থেকে মুক্তি পেতে পারে এবং পরমাত্মার কাছাকাছি যেতে পারে। গরুড় প্রশ্ন করেন, হে প্রভু, পাপ ও পুণ্যের ফলাফল কী? মানুষ কিভাবে পাপের প্রভাব থেকে মুক্তি পেতে পারে? বিষ্ণু উত্তর দেন, পাপ ও পুণ্যের ফলাফল অপরিহার্য। পাপের ফলে মানুষের দুঃখ ও যন্ত্রণা ভোগ করে এবং পুণ্যের ফলে সুখ ও শান্তি ভোগ লাভ করে। পাপের প্রায়শ্চিত্ত করার জন্য মানুষকে তপস্যা, দান এবং ভক্তির মাধ্যমে প্রায়শ্চিত করতে হবে। বিষ্ণুর নাম জপ ও ধ্যানের মাধ্যমে মানুষ পাপের প্রভাব থেকে মুক্তি পেতে পারে। গরুড় বিষ্ণুকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, মৃত্যুর পর আত্মার গতি কী? কীভাবে আত্মা পরলোকে প্রবেশ করে? বিষ্ণু উত্তর দেন, মৃত্যুর পর আত্মা তার কর্মফল অনুসারে পরলোকে প্রবেশ করে। যারা পুণ্যবান তারা স্বর্গলোকে যায়, যারা পাপী তারা নরকে যায়। আত্মা তার কর্ম অনুসারে বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করে। মোক্ষ লাভের মাধ্যমে আত্মা জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে। গরুড় প্রশ্ন করেন, হে প্রভু, কিভাবে মানুষ মোক্ষ লাভ করতে পারে? মোক্ষ লাভের উপায় কী? বিষ্ণু উত্তর দেন, মোক্ষ লাভের তিনটি প্রধান পথ হল জ্ঞান, ভক্তি এবং কর্ম। জ্ঞানীরা বেদান্ত দর্শনের মাধ্যমে ব্রহ্মের সত্য উপলব্ধি করে মোক্ষ লাভ করে। ভক্তরা ভক্তির মাধ্যমে পরমাত্মার কাছাকাছি যান এবং মোক্ষ লাভ করেন। কর্মীরা নিঃস্বার্থ কর্মের মাধ্যমে মোক্ষ লাভ করে। ভক্তি হলো মোক্ষ লাভের সহজতম পথ। বিষ্ণুর নাম জপ, ধ্যান ও ভক্তির মাধ্যমে মানুষ মোক্ষ লাভ করতে পারে। গরুড় বিষ্ণুকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, তীর্থস্থানের মাহাত্ম্য কী? কীভাবে পূজা অর্চনার মাধ্যমে ধর্মীয় জীবনকে উন্নতি করা যায়? বিষ্ণু উত্তর দেন, তীর্থস্থানগুলি পবিত্র স্থান। সেখানে দেবতাদের আশীর্বাদ রয়েছে। তীর্থস্থানে গমন করে স্নান, দান এবং পূজা অর্চনার মাধ্যমে পাপ মুক্তি ও পুণ্য লাভ করতে পারে। বিষ্ণুর মন্দিরে পূজা অর্চনা এবং তার নাম জপের মাধ্যমে মানুষ ধর্মীয় জীবনে উন্নতি করতে পারে। গরুড় প্রশ্ন করেন, হে প্রভু, কিভাবে মানুষ পাপের প্রায়শ্চিত্ত করতে পারে? পাপ মুক্তির উপায় কী? বিষ্ণু উত্তর দেন, পাপ মুক্তির জন্য মানুষকে তপস্যা, দান ও ভক্তির মাধ্যমে প্রায়শ্চিত করতে হবে। বিষ্ণুর নাম জপ, ধ্যান এবং পূজা অর্চনার মাধ্যমে পাপের প্রভাব কাটানো যায়। তীর্থস্থানে গমন করে স্নান ও দানের মাধ্যমে পাপ মুক্তি লাভ করা যায়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আগামীকাল গরুড় পুরাণ নিয়ে আরও নতুন কিছু গল্প নিয়ে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন যেন সবাই সুস্থ থাকে।